পরে মামলা গেছে থানায়। পরে ইসমাইলকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, একটা কথা বলবো আজকে। টিকটক, ফেসবুক, ইউটিউবের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন জনপ্রিয় ব্যক্তি ইসমাইল হোসেন, যে কিনা অনেক হাস্যকর ভিডিওগুলো তৈরি করে, অনেক পছন্দনীয়, মানুষের খুব ভালো লাগে। যেটা ফানি ভিডিও, তার ভিডিও দেখলে মনে হয় সে কিছুই জানে না, সে একটা অবুঝ বালক, এমন দেখা যায়। তার অভিনয়টাই এরকম, যেন সে কিছুই জানে না। ইতিমধ্যে একটা নিউজ ভাইরাল হয়েছে যে তার বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, যে কিনা তার বাড়ির কাজ কাম করতো। ওই মেয়েটি এখন মামলা দিয়েছে তার নামে, ধর্ষণের মামলা। ধর্ষণের মামলা কিরকম, যেমন 4-5 মাস কিংবা 6 মাস হবে ওই মেয়ে তার বাড়িতে কাজ করে, বা আরও বেশি হতে পারে, কিন্তু 4-5 মাস আগ থেকে ওই মেয়ের সাথে ইসমাইলের শারীরিক সম্পর্ক হচ্ছে। ওই শারীরিক সম্পর্ক হওয়ার কারণে মামলা দিয়েছে এখন। কিন্তু আগে কথা ছিল ইসমাইল সে মেয়েকে বিয়ে করবে। ওই মেয়ের মা বাবা সবাই বলতেছে, মেয়ের মা বলতেছে যে ইসমাইলের টাকা পয়সা আছে, তাদের নামে মামলা দিয়ে কিছু করতে পারবে না, তাই প্রথমে মামলা দেয় নাই। পরবর্তীতে প্রথমে এলাকার মানুষের কাছে বিচার চাইছে, পরে যে ভাবছে তাদের টাকা পয়সা অনেক, তারা কিছু করতে পারবে না, পরে মামলা গেছে থানায়। পরে ইসমাইলকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন, ইসমাইল যখন টাকা পয়সা অনেক তারা আছে, তার বাড়িতে একটা কাজের মেয়ে রাখতেছে, ওই কাজের মেয়েকে বিয়ে করার একটা আশা জাগাইছে। ওই মেয়ে বিয়ের আশায় ওই ছেলের সাথে অনৈতিক সম্পর্ক ধরেছে, শারীরিক সম্পর্ক হচ্ছে। আর এখন ইসমাইল যখন বিয়ে করতে অস্বীকার করছে, এখন তাকে ধর্ষণের মামলা দিছে। এটা কীভাবে ধর্ষণ হইল? এটা তো ধর্ষণের কোনো ফাঁসেই পড়ে না। এখানে দুইজনের সমান অপরাধী, দুজনে অযৌক্তিক অনৈতিক অপরাধী কাজ করছে, তাইলে শাস্তি দ্রোণটারে ভাই তৈব। ধর্ষণ মামলা এখানে কিভাবে হবে? ধর্ষণ মামলা হবে যদি ছেলে মেয়েকে জোর করতো, তাহলে ধর্ষণ মামলা হয়তো ছেলের নামে। এখন অপরাধী দুইজনে। ইসলামের শরীয়ত অনুযায়ী যদি শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, বিবাহিত হলে একরকম, অবিবাহিত হলে একরকম। যদি বিবাহিত হয় তাহলে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা উচিত, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 80টা বেত মারা। এটা হলো ইসলামিক শাস্তি। এখন একটাকে দিছে ছেলেটারে নারী নির্যাতন মামলা, ধর্ষণ মামলা দিছে, আর মেয়েটা এখন আরামে আছে বাড়িতে, মুক্তিপণ নেবে, তারপর জরিমানা নেবে। এটা কি আইন হইল? আইন হইল দুইজনের সমান অপরাধী, দুইজনের সমান শাস্তি ভোগ করব। তাইলে একজন ধর্ষণ মামলা শাস্তি পাইল, আরেকজন আরাম করব, এটা সম্ভব না। এটা হইল রাষ্ট্রীয়ভাবে আইন অমান্য, ইসলামিকভাবে আইনও অমান্য, সবই অমান্য। এরকম যদি চলতে থাকে তাহলে পুরুষ আর ভালো থাকতে পারবো না, নারীগুলো সব হয়ে যাব ওই নির্যাতনকারী। নারীর এইভাবে নির্যাতন করবো যারা সুযোগ সন্তানী, যারা লোভী, দেহ ব্যবসায়ীরা এরকম শুরু করবে। তাহলে প্রথমে তোমরা টাকার কারণে নিজের শরীরটাই বিলাই দিছ, এখন টাকা পাচ্ছ না, বা সে চলে গেছে, চলে যাওয়ার পরে এখন তুমি তার নামে ধর্ষণ মামলা দিতে আস, তাও 1-2 দিন না, 5 থেকে 6 মাস। 6 মাস যাওয়ার পরে ধর্ষণ মামলা দিয়েছে। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। দুজন সমান অপরাধী, দুজনের শাস্তি পাওয়া উচিত, এবং এটা সবাই বলতেছে। যাদের জ্ঞান আছে তারাই বলবে 5-6 মাস অনৈতিক সম্পর্ক করার পরে কিভাবে ধর্ষণ মামলা হয়। ওই ভিডিওর কমেন্টে সবাই বলতেছে, শুধু 1-2 জন বাদে সবাই বলতেছে সমান অপরাধী। আর সবাই কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন
মানুষে কি বলছে। আসলে এখন অপরাধী অপরাধ করে, কোর্ট কাছারি তো সঠিক বিচার পায় না, এখন সঠিক বিচার মানুষে করে। আগে মানুষে অপরাধ করতো, কোর্টে আদালতে সঠিক বিচার করতো, মানুষে অপরাধ করতো। আর এখন কোর্টে অপরাধ করে, মানুষের সঠিক বিচার করে। দিনটা এরকম চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।